ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের পানি, বিদ্যুৎ, কয়লা, নানান সম্পদ যেভাবে লুটে নিচ্ছিল এবং যে বৈষম্য করছিল ভারত বাংলাদেশের সাথে অসম চুক্তির বিরুদ্ধে সে তার ফেসবুক স্ট্যাটাসে কিছু পোস্ট দিয়েছিল। তারপর দিনই তার উপরে নিষ্ঠুরভাবে ছাত্রলীগের ছেলেরা বুয়েটের শেরেবাংলা হলে তার উপরে নির্মম নির্যাতন চালায়। আবরারের উপরে নিষ্ঠুর নির্যাতনের ওই কাহিনী যারা পড়েছেন, দেখেছেন, চোখে পানি রাখতে পারেননি। দেশের সেরা বিদ্যাপীঠ বুয়েটের একটা মেধাবী ছাত্রকে, সেই বিদ্যাপীঠের ছাত্র তার সহকর্মীরা, যে আপনার ফাহাদ কোনো রাজনৈতিক দল বা কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না, সে নামাজ পড়তো, চলাফেরায় তাকে মনে হতো শিবির করে। সে সময় সারা বাংলাদেশেই রাজনীতির একটা ট্যাগ লাগানো শুরু হয়েছিল, একটু নামাজি, একটু ভালো ছেলে, চলতে গেলে তার টাকনুর উপরে কাপড়, তাহলে তুমি শিবির করো। হলের মধ্যে সকালে কোরআন পড়ো, জামাতে নামাজে যাও, লোকদের নামাজে ডাকো, তাহলে তুমি শিবির করো। বিশ্বজিৎকে হত্যা করেছে তা হিন্দু ছেলে, তাকে হত্যা করেছে তাও বলে শিবির সন্দেহ করে। সে বলেছে আমি হিন্দু, তাও তাকে ক্ষমা করেনি। তো আবরার ফাহাদের যতটুকু জানা গেছে সে কোন ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল না। দেশপ্রেমিক মেধাবী ছাত্র হিসেবে ভারতীয় আধিপত্যবাদকে সে কখনো বরদাস্ত করেনি।